করেন। আসসালামু আলাইকুম। না, আমার ক্যামেরাম্যান আছে। এই যে একদম শেষ প্রান্তে এসে অনেকেই চলে গেছে, সবাই থাকলে আরো বেশি ভালো লাগতো। আসলে ইন্টার্ন একাডেমি নিয়ে আসলে সবাই খুব ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। তো না, খারাপ ফিডব্যাক আসলে দেওয়ার মতো সিচুয়েশন অনেক হয় নাই আর কি। যদি হয় তাহলে দিব, সমস্যা নাই। না, মনের মধ্যে না, সবকিছুরই কিছু না কিছু ইয়ে থাকতে পারে। আর হচ্ছে খারাপ ফিডব্যাক দিলেই যে ব্যাপারটা যে খারাপ ব্যাপারটা এমন না, ওইটা থেকে আসলে অনেক কিছু ইমপ্রুভ হয়। আচ্ছা, আমি হচ্ছে এখানে আসলে দেখতে চাইছিলাম যে গ্রাম থেকে আসলে কারা এই পর্যন্ত আসছেন, একদম গ্রাম থেকে। না, আজকে না, মানে একদম গ্রাম থেকে, মানে কম্পিউটার শুরু গ্রাম থেকে অনেকেই আছেন তো সবাই। দেখে, হ্যাঁ, দেখে ভালো লাগলো। তো গ্রাম থেকে আসাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটা আসলে এক্সপ্লেন করার মতো কোনো ইয়া নাই যে মানে, কারণ ওইখানে গ্রামের কালচারটা এরকম যে যদি কেউ বলে যে ডিজাইন করি আমি, তাহলে মনে করে যে হয়তো মাহফিলের পোস্টার মোস্টার করি, ওই যে ক্যাডেট স্কুলের আইডি কার্ড ডিজাইন করি, ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য আসলে গ্রামে আসলে ডিজাইনের যে ইয়াটা ওইটা ওইভাবে পাওয়া যায় না। আচ্ছা, আর যেহেতু সময় কম আমি শর্ট করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু জোর দিতে চাইছিলাম এই ব্যাপারটাতে যে আমরা কিন্তু সবাই ডিজাইন শিখি, নতুন পুরাতন যাই বলেন, সবাই কিন্তু একটা শিখা লার্নিং এর মধ্যে দিয়ে আমাদের প্রসেসটা যায়, তাই না? আমরা কিন্তু ডিজাইন শেখার আগে আমরা শিখছি হচ্ছে ডিজাইনের প্রিন্সিপালস গুলা, যেগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এবং হচ্ছে ওইগুলা মানে প্রিন্সিপালস এবং রুলস গুলা মেনে আসলে ডিজাইন করার চেষ্টা করি। কিন্তু আমাদের প্যারাটা কোন জায়গায়? ডিজাইনার তো হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল শিক্ষা, তারপরে হচ্ছে সে ডিজাইন করতেছে, বাট আমরা ডিজাইন করতেছি কার জন্য? ক্লায়েন্টের জন্য, রাইট? তো এখন ক্লায়েন্টের কাছে যখন আমাদের ডিজাইনটা যায়, তখন কিন্তু আর ওই যে প্রিন্সিপালটা আর থাকে না, অনেক সময় দেখা যায়। তো এই প্যারাটা মনে হয় আমি খাইতেছি, সবাই মনে হয় এই প্যারাটা খাইছে আর কি। সবার স্পেস শুনে আমরা যেটা অনুধাবন করতে পারি। ওকে, তো এখন আমার যেই ইয়াটা ছিল যে আমরা যেরকম ডিজাইনের প্রিন্সিপালস গুলো আসলে শিখছি, আমি মনে করি আমরাও যদি আমাদের ক্লায়েন্ট গুলাকে কোনোভাবে শেখানোর ট্রাই করি, তাহলে মনে হয় এই জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাবে। ডিজাইনারদের মধ্যে এই বিষয়টা আমি মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি। আমার আশেপাশে যারা আছে তারা নিজেরা ডিজাইন করে নিজেরা, এবং ক্লায়েন্ট যখন সমস্যা করে তখন আমাদের সাথে বা রিলেটিভ যারা আছে ওদের সাথেই ডিসকাশন করে যে ক্লায়েন্ট আসলে এই জিনিসগুলো বুঝতে চায় না। বাট কেন বুঝতে চায় না, ক্লায়েন্টকে বোঝানোর মতো ওই রকম ধৈর্যটা, এরকম ক্ষমতাটা আসলে আমাদের মধ্যে নাই অনেকেরই। তো এই জায়গাটা থেকে আমাদের সবার উচিত যে যার যার অবস্থান থেকে আসলে ক্লায়েন্টদেরকেও যেন এই প্রিন্সিপালস গুলো শেখানো যায়, ওই আঙ্গিকে কাজ করা। এখন কিভাবে করবেন এটা আমি এখন বলতে পারবো না, অনেক সময়ও লাগতে পারে বললে। বাট আমরা সবাই চেষ্টা করব যেন ক্লায়েন্ট যারা আছে তাদেরকে যেন ইয়ে করা হয়। আর আরেকটা বিষয় মানে একটু ইয়ে করতে পারি, টাচ দিতে পারি, সেটা হলো এই যে ফ্রিল্যান্সিং বা ডিজাইন এরকম মিট আপ, কনফারেন্স, ইভেন্ট প্রতিনিয়তই হইতেছে, এবং এই কনফারেন্স গুলাতে আসলে আমরাই আসতেছি ঘুরে ফিরে, ক্লায়েন্টরা কিন্তু আসতেছে না। তো এখন আমার মনে হয় প্রবলেমটা ওই জায়গাতেই। আমাদের সবার উচিত যে আমাদের স্ব স্ব স্থান থেকে যদি ক্লায়েন্টদেরকেও ওইরকম ইভেন্ট গুলাতে স্বশিক্ষিত করা যায়, তো এটা মনে হয় আমার জন্য মানে সবার জন্য খুব উপকার হবে। এবং আমার এটাই বলার ছিল আর কি। তো সবাই একটু চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনার শীতের দিনে এই কথাটা আরেকটু করে দিলেন মিয়া। জি ভাই, বলেন। এটা আসলে আর কেউ বলে নাই, এই জন্য আগে থেকে কোনো চিন্তা ভাবনা করি নাই। এটা নেক্সট বার যদি কখনো দেখা হয় তাহলে এটা উত্তর দিব। না, আপনার উত্তরটা দেই। এটা হচ্ছে আমার স্কেলিং করার পরে
ছবিটা তুলছিলাম, এই জন্য চকচক বেশি করতেছিল ছবিটাতে। আচ্ছা, আর আর আজকের এই ইয়াটাতে আসলে আয়শা অনেক বেশি ভালো লাগছে, কারণ ইন্টার্ন একাডেমিতে আসার পর থেকে মানে জয়েন হওয়ার পর থেকে অনেকের সাথে পরিচয় হয়েছি, যে বাপ্পি ভাই আছে এখানে, আব্দুল্লাহ ভাই আছে, ওই ভাই আছে, ওই ভাইয়ের সাথে আগে দেখা হয়েছিল। তো অনেকের সাথে দেখা হয় নাই, আমি আসলে নাম বলে করতে পারবো না। তো সবাইকে একসাথে দেখতে পাই অনেক বেশি ভালো লাগছে। আশা করি আমাদের এই জার্নিটা সবসময় থাকবে, মানে সবসময় হচ্ছে ভালো একটা রিলেশন থাকবে আমাদের মধ্যে, আমরা যেন একসাথে অনেক দূরে গিয়ে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।